বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আপনি এই যে বন্যা কবলিত স্থানের বিভিন্ন জায়গায় এরই মধ্যে ঘুরে দেখেছেন এবং সড়ক পথে আপনি এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় রয়েছেন। সারা পথে বা আপনি যে এলাকায় আছেন সেখানে কি ধরনের পরিস্থিতি আপনার চোখে পড়েছে? কি পরিমাণ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন? আমরা এই মুহূর্তে আনোয়ারার উত্তর চাতুরী যে গ্রামটা সেটি একটু দেখাতে চাই। আমরা ৪ নম্বর ওয়ার্ডে রয়েছি এবং সেখানকার প্রায় ৫,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। কারো ঘরে পানি উঠেছে, কারো রান্নাঘরে পানি উঠেছে, কারো ফসলের মাঠ তলিয়েছে, কারো পুকুরের মাছ ভেসে গেছে। অর্থাৎ তারা যেটি বলছেন যে গেল ১ সপ্তাহ ধরে তারা এই অবস্থার মধ্যে রয়েছেন। যেই সড়কটি দেখতে পাচ্ছেন সেটি একটি আরসিসি ঢালাই সড়ক। এই সড়কটি মূলত চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের সাথে মিলিত হয়েছে। দুই পাশে আমরা কোথাও কোথাও দেখেছি যে সেই সড়ক প্লাবিত হয়েছে, কোথাও কোথাও সড়ক ছুঁয়েছে পানিতে, আবার কোথাও কোথাও যেটি ধনু নদী সেই ধনু নদীর পাশের একটি সেতু, সেই সেতুতে ফাটল ধরেছে। এই পরিস্থিতিতে সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তারা যেটি বলছেন যে গেল ১ সপ্তাহ ধরে এই অবস্থার মধ্য দিয়ে তারা দিন যাপন করছেন, অর্থাৎ পানিবন্দী রয়েছেন, বের হতে পারছেন না। স্বাভাবিক যে জীবন সেটি আসলে ব্যাহত হচ্ছে। কারো রান্নাঘরে পানি ঢুকেছে, কারো চুলা জ্বলছে না, অর্থাৎ সব রকম মিলিয়ে তারা চরম ভোগান্তিতে রয়েছেন। এইখানের পানি আসলে সেটি হচ্ছে তারা যেটি বলছেন যে অতি ভারী বৃষ্টির কারণেই মূলত পানি কোথাও সরতে পারছে না, যার কারণে এই এলাকাতে জলাবদ্ধ তৈরি হয়েছে। আবার কোথাও কোথাও আমরা আসতে পথে যেটি দেখেছি যে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এলাকার মানুষের পানির সংকটের কথা যেটি বললাম যে এরা আসলে এই কারণে পানির সংকটের একটি রয়েছে, সুপেয় পানি যেটি, সেই পানির সংকটেও তারা বলছেন। কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এইরকম পরিস্থিতি তাদের শিক্ষার্থী যারা রয়েছেন, আজকে জানেন যে ক্লাস স্কুল ছিল এই এলাকাতে, প্রাথমিক স্কুল খোলা ছিল, সেখানে তারা অনেকেই তাদের যে পাঠদান কার্যক্রম যেতে পারেনি। আবার আপনি জানেন যে এই চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বন্ধ রয়েছে, শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা সেটি বন্ধ রয়েছে, অর্থাৎ নানান রকম সংকটের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এখন সমুদ্রে ভাটা চলছে, যার কারণে এই পানির উচ্চতা একটু কম, যখন জোয়ার আসে তখন এই পানির উচ্চতা আরও বেড়ে যায়। সেই ক্ষেত্রে কখনো কখনো এই সড়ক ছাপিয়ে কিংবা উঁচু যে জায়গা সেই জায়গা ছাপিয়ে সেটি ঘরে, রান্নাঘরে প্রবেশ করে। পয় নিষ্কাশনের একটি সংকটও তারা কেউ কেউ বলেছেন। আমরা রাস্তায় আসতে আসতে যেটি দেখেছি, আপনি জানেন যে সড়কের দুই পাশে অনেক বড় বড় গাছ থাকে। এই এতদিন ধরে, অর্থাৎ প্রায় ১ সপ্তাহ ধরে বৃষ্টির কারণে কোথাও কোথাও দেখেছি যে সেই গাছের গোড়া আলগা হয়ে গেছে। আমরা তো বেশ কয়েকটি গাছ দেখেছি যেই গাছের গোড়া আলগা হয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে শুধুমাত্র আনোয়ারার এই উত্তর চাতুরী নয়, চাতুরী, পটিয়া, কর্ণফুলী সহ আশেপাশে যে সমস্ত গ্রামের নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চল সবই পানিতে থই থই করছে, তলিয়ে গেছে, ফসল তলিয়েছে, পুকুরের মাছ ভেসে গেছে। স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এর মধ্যেও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি সহ এই ৩ পার্বত্য জেলায় সহ ২ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছেন। বন্যা পূর্বাভাস কেন্দ্র, সতর্কীকরণ কেন্দ্র যেটি বলছেন যে কর্ণফুলী সহ আশপাশের যেই নদী সেই নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যন্ত তারা যেটি আবাস দিয়েছেন যে আগামী রোববারের পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবারের পরে যে অতি ভারী বৃষ্টি হচ্ছে সেই ভারী বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে। লোপা। জি, আল আমিন হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।